আজকে আমার এই ভিডিওটা যাদের ঘরে ফ্রিজ আছে তারা প্রত্যেকে দেখার উচিত। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে থাকেন। যারা নতুন বাইরা কাজ শিখবেন ফ্রিজের এসির, তারা আমার ভিডিওটা কন্টিনিউ করেন। এবং কি দেখেন আজকে কিন্তু ফ্রিজটা কিন্তু এখানে খোলা আছে, এটা যাবতীয় আলোচনা করবো এবং ডায়াগ্রাম আঁকবো, তারপর আমরা কানেকশন দিবো, বিস্তারিত আলোচনা করবো। এতে কিন্তু অনেক থিওরি পাবেন। যাদের ঘরে ফ্রিজ আছে তারাও কি করবেন, উপরে কেন ঠান্ডা হয় না, নিচে কেন ঠান্ডা হয় না, নিচে ঠান্ডা হয় না, উপরে ঠান্ডা হয়, একবারে পুরোটা ঠান্ডা হয়ে একদম ঠান্ডা হয় না, এবং কি আইস দূরে যায়, অনেক কিছু কিন্তু আইডিয়া আজকের এই ভিডিওর মধ্যে পাবেন ইনশাল্লাহ। এবং কি নতুন নতুন বাইরে যারা কাজ শেখার আগ্রহ এবং কি কাজ শেখার চিন্তা করতেছেন, তারা আপনার অনেক একটা ফুল একটা আইডিয়া পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে দেখেন ফ্রিজটা এই যে ভিতরে যে এটা নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে যে এই যে ভিতরে যে কি জিনিসটা থাকে প্রথমে আমরা দেখে নিব। এখানে দেখেন আমার হাতে একটা টাইমার আছে। এই টাইমারটার কি কাজ, এখানে 4টা ওয়্যার আছে, নিউট্রাল, তারপর হচ্ছে গিয়ে হিটার, তারপর হচ্ছে গিয়ে আপনার হিটার সাথে হলো আমার কম্প্রেসার। এখানে হলো এটার মূলত কাজ হলো এটা নিয়ে আমরা আলোচনা করবো, ডায়াগ্রাম দিব, কানেকশন দিব, কীভাবে হিটারের কাজ করে, কীভাবে আপনার কম্প্রেসারের কাজ করে, ঠিক আছে, কীভাবে চেঞ্জ ওভার ভাবে তো এই কাজ করে এটা। তারপরে এটা হলো এই যে কুলিং ওভারলোড সুইচ, এটা এখানে থাকে মূলত। এই যে এখানে একটা কিন্তু আছে, আমার হাতে একটা আছে, আবার এখানে দেখেন এখানে কিন্তু মূলত একটা কিন্তু আছে, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। তারপরে দেখেন এখানে দেখেন এই যে একটা ফিউজ আছে, এই যে দেখেন খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এখানে দেখাই দিব, এটা হলো থার্মাল ফিউজ, ঠিক আছে। এটা কিন্তু অনেক জায়গায় থাকে, কুকারে থাকে, অনেক জায়গাতে কিন্তু থাকে। তো এগুলো নিয়ে আলোচনা করবো। তারপরে আমরা কি দেখতেছি, এটা একটা আমরা ফ্যান দেখতেছি। আমরা কিন্তু চলে যাবো, আমরা কানেকশন দিব, তারপর হচ্ছে আমরা একটা ডায়াগ্রাম করবো। ডায়াগ্রাম কিন্তু করা আছে অলরেডি, টাইমার নিয়ে কিভাবে কম্প্রেসার এবং কিভাবে হিটার কিভাবে নিয়ন্ত্রণ করে দুটোটারে। তো আগে আমি একটু আলোচনা করে যাই এখানে, তারপরে আমরা ওখানে চলে যাবো ইনশাল্লাহ। তো ভিডিও দেখতে থাকেন, কোনটার কি কাজ আমরা সংক্ষেপে এখানে বলবো, বলার পরে আমরা চলে যাবো এখানে কানেকশনে। তো এখানে আমরা এই যে ফ্যান একটা দেখতে পাইতেছেন ঘুরতেছে, আর এখানে দেখেন নিচে 2টা ওয়্যার আছে, দুই পাশে আমি দেখাইতেছি। থার্মাল ফিউজের মধ্যে সিরিজ লাইনে কানেক্ট আছে এটা। তো এটা আমি খুলে নিচ্ছি কানেক্টরগুলা। এই যে দেখেন, এই যে এখানে একটা কানেক্টর কমন আছে, এই যে দেখেন, এই যে নিচে এই প্রান্ত থেকে একটা ওয়্যার আছে, এই যে উপরে, এটা আমি বলবো এখানে কানেক্টর আছে, এটা আলাদা আলাদাভাবে আমরা বলবো। তো এখানে দেখেন, এখানে আবার কিছু কালার কোড দেওয়া গেছে, দেখেন এখানে হোয়াইট কালার দেখেন এখানে কানেক্টর আছে, এবং কি রেড কালার কানেক্টর আছে। যে রেড কালার কানেকশন আছে সাধারণত ভাইয়েরা অনেক বাইরে যখন ফ্রিজে এটা খোলার পরে যখন অনেকগুলো ওয়্যার দেখে, এটা কিন্তু কালার কোডও আছে, ঠিক আছে। কালার কোড দেখলে আপনি চিনতে পারেন। যেমন ধরেন এই যে দেখেন এখানে 2 ধরনের কালার কোড ইউজ করা হয়েছে, হোয়াইট এবং কি রেড। তো রেডটা যেটা একটু আমার হিটারের কাজে আইছে, ঠিক আছে। আর যেটা আমার এটা আইছে, এই যে দেখেন এই যে ব্লু কালারটা, এটা দেখেন আমার এই যে ফ্যানে গেছে, দেখেন ব্ল্যাক এবং ব্লু এবং কি ফ্যানে গেছে, আর এটা কিন্তু হিটারে গেছে। এখানে একটা এই যে দেখেন, এই যে এখান থেকে আমরা এই যে আমার হিটারে গেছে। তারপর সেখানে কুলিং ওভারলোড সুইচ, এখানে কিন্তু সিরিজ লাইনে কানেকশন হয়েছে। এটার কাজ কি, এই যে কুলিং ওভারলোড সুইচটা যেটা, এটার কাজ কি, এবং কি এই যে থার্মাল ফিউজার কাজ কি, এবং কি এই যে আমার টাইমারটার কাজ কি, আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। তো এই টাইমারটার কাজ হলো মূলত সংক্ষেপে আমরা বলে দিই, এটা হলো নিউট্রাল, এটা এই যে ব্ল্যাকটা এটা আলাদাভাবে, এটা হলো নিউট্রাল, এটা হলো 220 ভোল্ট। আর মূলত 3টা টার্মিনাল আছে এখানে কমন। একদিকে মনে করেন যে আপনার হিটার, একদিকে আমার কম্প্রেসার। যখন হিটার চলবো তখন কম্প্রেসার অফ থাকবো, আর কম্প্রেসার যখন চলবো তখন হিটার অফ থাকবো। আর এটা এই যে কাঁটাটা আমি ঘুরে দেখাই দিব, এটা ঘুরে, এটা মনে করেন যে 1 থেকে 12 পর্যন্ত সাধারণত আমরা ক্লকের মানে ঘড়ি কাটা থাকে, 1 2 3 4 12 পর্যন্ত। তো এখানে আমরা প্রতিটি ফুল কাটায় আমরা একটা কম্প্রেসার, যেটা আমরা মিটার দিয়ে ফাইন্ড আউট করবো। সঙ্গে থাকুন, সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন, বুঝতে পারবেন, এবং কি আলোচনা সহকারে থাকবো ইনশাল্লাহ। এই দেখেন ভিতরে এটা কিন্তু টাইমার, এটা কিন্তু টাইমের কিন্তু কাটা, এটা কিন্তু ঘুরবো যখন লাইন দিব আমরা 220 ভোল্ট। তো এখানে আমরা এই যে এক পাশে হলো হিটার, এক পাশে হলো আমাদের কম্প্রেসার থাকবো। তখন এটা মূলত হলো কম্প্রেসার, ফুল টাইম কম্প্রেসার চলবো। এটা এক কাটার মধ্যে 15 মিনিট আপনার হিটার চলবো। আর হিটারটা যখন লাইন দিব, এক্সাম্পল হিটারটা যখন লাইন দিব, আমি সংক্ষেপে এখানে বলে দিই, যখন হিটার এখানে আছে, হিটারটা যখন মনে করেন এটা 1 কাটা চলবো, ফুল কাটায় মনে করেন যে আপনার এই পাশে আপনার লাইন থাকবো কম্প্রেসারে। যখন এটা ফুল রাউন্ড মারবো, আর কম্প্রেসারের লাইনটা কোথা থেকে আসবো, এখানে আমার থার্মোস্ট্যাট থাকবো। থার্মোস্ট্যাটে যতটুকু টেম্পারেচার রাখছেন অতটুকু টেম্পারেচার কিন্তু কানেক্ট করবো এবং ডিসকানেক্ট করবো, ঠিক না। আর টাইমারটার কাজ হলো কি, ফুল টাইম একটা রাউন্ড মারবো, এখানে 1 কাটা আপনার হিটারে দিব, আবার ফুল মারবো, আবার 1 কাটা হিটারে দিব, এটার কাজ হলো এটা। এরপরে টাইমার কম্প্রেসারে চলবো না চলবো, কতক্ষণ চলবো, এটা ডিপেন্ড করবো থার্মোস্ট্যাটের উপরে। আর হিটারটা ডিপেন্ড করবো এই যে আমার এই যে চেম্বারের মধ্যে আমার যে আইস ধরছে কিনা। এই জন্য আবার বেশি যখন আমার হিটারটা যে চলবো, যেমন ধরুন হিটারটা রানিং হয়ে গেলো, এই হিটারটা নিচে কিন্তু হিটার আছে, আমি দেখাই দেবো, এই যে খেয়াল করবেন, এই যে নিচে কিন্তু হিটার আছে, যেখানে এই যে এটা হলো হিটার। আমি চেষ্টা করবো দেখানোর জন্য। এই যে এখানে দেখবেন, এই যে এটা আছে, এই যে এটা হলো গ্লাস হিটার, ঠিক আছে, গ্লাস হিটার। এই যে এখানে ওয়ারটা গেছে, এই যে এটা এখানে, আর এখানে এই যে একটা ওয়ার গেছে, এটা হিটার আমার হাতে লেগে দেখতে পাচ্ছি, এই যে হিটারটা, ঠিক আছে। এটা নিচে হিটার আছে, লম্বা করে একটা এখানে হিটার আছে। এই হিটারটা যখন দেখেন একটা ওয়ার কিন্তু কমন আছে, আরেকটা ওয়ার কি হয়েছে, আরেকটা ওয়ার এই হিটারটা কিভাবে গেছে, এই যে আরেকটা ওয়ার সিরিজ লাইনে, এই যে এটা
এটার কাজ কি? এটার কাজ হইলো যখন আপনার প্রচণ্ড ঠান্ডা হইব, যে দেখেন এখানে এটার মধ্যে লাগানো আছে, এটার কাজ কি? যেমন থার্মোস্ট্যাটের কাজ হইলো যখন প্রচণ্ড ঠান্ডা হইব এটার লাইনটা ডিসকানেক্ট করা, আর এই কলিং ওভারলোড সুইচটার মানে কি? যখন আপনার প্রচণ্ড ঠান্ডা হইব এটারে কানেক্ট করে দেওয়া। তার মানে যদি এই টাইমারটা যদি আপনার এখানে হিটার থেকে লাইন দেয়, যেমন ধরেন এই রাউন্ডটা, এই টাইমারটা 15 মিনিট এক রাউন্ড মারলো, মারার পর লাস্ট যে মনে করেন যে কাটাটা, ওই কাটায় আপনি মনে করেন যে এই যে হিটার লাইন দিব, তো হিটারের লাইন তো এখান থেকে দিয়ে দিছে। যদি এটার ভিতরে মনে করেন যে প্রচণ্ড পরিমাণে মনে করেন যে আইস থাকে, হ্যাঁ আইস থাকে, তখন এই কুলিং সুইচটা এটা কানেক্ট করে দিব, ফেসটারে কানেক্ট করে দিব। ফেসটারে কানেক্ট করে দিলে তখন এটা আগে এসে কিন্তু এটা হিটারটা রানিং হইব। এই যে আমার 220 ভোল্টের যে হিটারটা, এই হিটারটা কিন্তু আমার মানে চালু হইব, হিট হইব। তখন এখানে দেখবেন কোন সময় দেখবেন ফ্রিজের মধ্যে টপ টপ করে শব্দ হয়, পানি পড়ে। তো যাদের ঘরে ফ্রিজ আছে তারা কিন্তু খেয়াল করবেন। আবার কিছু বক্সও থাকে, পানি কিন্তু জমা হয়। তো আসলে মূলত যখন আপনি হিটারটা যখন চলবো তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এটার ভিতরে আইস ধরছে। আইস যখন ধরবো, যখন আইসটি যখন আপনার বরফটি যখন গলবো তখন টপ টপ করে শব্দ হবে, এবং কি নিচে পানি কিন্তু কম্প্রেসর উপরে বা সাইডে একটা বক্স থাকে, বক্সের মধ্যে কিন্তু পানিগুলো কিন্তু জমা হয়। আবার পুরাতন কারো ফ্রিজ আছে, অনেকে কয় যে পানি পড়ে কেন? এই যখন আইসটা যখন বা বরফটা যখন গলে তখন কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনারা ভাববেন যে হ্যাঁ আমার ভিতরে যে হিটার চলতেছে তখন পানিটা পড়তেছে। কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। অনেক যাদের ঘরে ফ্রিজ আছে এরকম নন ফ্রস্টেড ফ্রিজ, পুরাতন ফ্রিজ, তারা কিন্তু এই ফিজিক্যালি এই সমস্যাটা ফেস করতে পারেন। তো আপনারা কোনো চিন্তা করবেন না। আর আপনারা ভাববেন যে হ্যাঁ আমার ফ্রিজটা কাজ করতেছে, হিটারটা কাজ করতেছে, আমার আইসগুলো বরফগুলো গলতেছে, ঠিক আছে। এরপরে আমরা যখন ধরেন মনে করেন যে এটা আপনার অন করে দিল, হ্যাঁ অন করে দিল, বা মনে করেন যে এটা কানেক্ট হয়ে গেল, মানে এটা সুইচটা খারাপ হয়ে গেল আর কি, এক্সাম্পল খারাপ হয়ে গেল, হিটারটা আপনার অনেক গরম হয়ে যেত। এটা যদি সুইচটা যদি মনে করেন যদি আইস যদি থাকে তাহলে এটা কানেক্ট করে দিব, আইস না থাকলে ডিসকানেক্ট থাকবো, ঠিক আছে। তো এখন মনে করেন যে আপনার এই সুইচটা খারাপ হয়ে গেছে, এক্সাম্পল যদি এটা কানেক্ট করে দিল, এভাবে কানেক্ট করে দেওয়ার পরে ধরুন আবার যখন কানেক্ট করে দেওয়ার পরে এটা তো অনায়াসে হিটারটা চলবো নাকি? তো এটা কিন্তু ওভার হিট হয়ে যাবে। 15 মিনিট যদি চলে, যদি এখানে আইস না থাকে, আইস থাকলে তো এটা ফিলিংস হইব না, মনে করেন এগুলো কিন্তু জ্বলবো না। আর যখন আইস না থাকে, যদি এই ফ্রিজটা যখন খারাপ হয়ে যায়, হ্যাঁ এই আমার টাইমারের কাজটা হলো প্রতি কাটাতে 1 রাউন্ড হিটারে দেওয়া, তো এখন যদি আইস না থাকে, এটা যদি আপনার যদি কানেক্ট করে যদি খারাপ হয়ে যায়, তাইলে এটার আগে আবার এই দেখেন থার্মাল ফিউজ একটা দিচ্ছে, এই যে থার্মাল ফিউজটা, এটা মানে কি প্রচন্ড পরিমাণ যদি আপনার হিট মানে একটা টেম্পারেচার রিডিং আছে, রিডিং যদি অতিক্রম করে, তারপর এটা অটোমেটিকলি এখান থেকে এই যে দেখেন এটা সিরিজ লাইনে এখান থেকে ফেসটা ঢুকে আবার এখান থেকে বাড়ছে, অটোমেটিক এটা ডিসকানেক্ট করে দিব। অটোমেটিক মানে এটা ডিসকানেক্ট করে দিব, তাইলে আপনার এটা সেভ হয়ে গেল। এটা 2 ধরনের সেভ দিছে। এক, যখন আপনার আইস বেশি ধরবো এটা আপনার কানেক্ট ডিসকানেক্ট করবো, আর এটা যখন যদি গরম হিট বেশি হয়ে যায় তাহলে এটা ফিউজটা আপনার সেভ করে দিব, এটা ডিসকানেক্ট করে দিব। এইভাবে হিটারে আমার ভিতরে মূলত এই কলিং ওভারলোড সুইচ এবং কি থার্মাল ফিউজ, এই দুইটা দিয়ে কিন্তু হিটারটারে আমার কন্ট্রোল করছে বা সেভ করছে। তো আমরা জেনে গেলাম, সংক্ষেপে আলোচনা করলাম, তারপর আমরা কানেকশনে চলে যাবো। তারপরে আমরা ফ্যানটা নিয়ে আসি। এই ফ্যানটার কাজটা কি? এই ফ্যানটার কাজ হচ্ছে আপনার যে চেম্বারটা যে ঠান্ডা হইব, এই ঠান্ডাটা আপনার থ্রো করা। এইটা দেখেন, এটা সুন্দর করে এখানে এই যে দেখেন এখানে কিন্তু কাভার থাকবে, একটা কাভারটা এখানে আছে। এই কাভারটা যখন আপনার হইব তখন হোল থাকবো, ছোট হোল থাকবো। এই হোল দিয়ে এই যে ঠান্ডাটা এটা টাইনে নিয়ে দিয়ে থ্রো করবো। তারপরে দেখেন এখানে যদি ফ্যান থাকে, এটা নিচে কোনো ফ্যান নাই, কিছু নাই, তখন নিচটা ঠান্ডা হয় কীভাবে? এইটা যখন দেখেন এইটা আছে না, এই যে ফ্রিজারটা, উপরে ফ্রিজারটা যখন আপনার ফুল হয়ে যাব, তো দেখেন এখান থেকে এই যে কাভারটা আছে, কাভারটার এখানে লাইন আছে, এই লাইনটা দিয়ে দেখেন এখানে একটা হোল আছে, এটা দিয়ে আপনার মূলত নিচে হাওয়া যাব। এখানে একটা আবার দরজা আছে, আপনার চাহিদা অনুযায়ী দেখবেন নিচে এই যে এটা নিচে একটু সামান আছে, এই জন্য দেখাইতে পারতেছি না। নিচে মনে করেন যে একটা শাটার আছে, শাটারটা আপনি বন্ধ করলে উপরে হোলগুলো আপনি মানে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে, চাহিদা অনুযায়ী। তারপরে এটা আবার ফুললে আবার দেখেন এই যে এখানে হোল আছে, দেখেন এখানে এই যে হোল আছে, এই হোলটাও মূলত নর্মালে গেছে। এটা আপনার নর্মালে যে আপনার যেখানে ডোর আছে, ডোরটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এই যে 1 2 3 4 থাকে, এটা আপনি করতে পারবেন। তবে ফ্রিজে আবার চেঞ্জ থাকে, কোনো এটার ফ্রিজের থার্মোস্ট্যাট উপরে, আবার কোনো ফ্রিজে থার্মোস্ট্যাট নিচেও থাকে, ঠিক আছে। তো কিন্তু কানেকশনগুলো এবং কি কাজগুলো কিন্তু সেমে। তো এইটা মূলত এই যে ফ্যানটা কানেকশন কি সাথে? ডোর সুইচের সাথে। কেন? যেমন দেখুন ফ্রিজের ডোরটা যদি আপনি খোলার পরে অটোমেটিকলি আমার ফ্যানটা অফ হয়ে যায়। আবার যখন দরজাটা লাগাবেন তখন অটোমেটিকলি চালু হয়ে যায়। এটা কেন হয়ে যায়? যেমন ধরেন আপনার 1 ঘন্টা যদি মনে করেন যে এই ফ্রিজটা চলে, আর যদি মাত্র 1 মিনিট যদি আপনি দরজাটা খোলা রাখেন, তাহলে অনায়াসে এই যে প্রচুর ঠান্ডাটা কিন্তু চলে যাবে, আর এতে কিন্তু সমস্যা হইব। যেমন দেখুন অনেক সময় যদি এই যে আপনার এই যে দরজার গ্যাসকেট, এখানে কিন্তু থাকে, এই যে ম্যাগনেট থাকে, ঠিক আছে, এখানে ম্যাগনেট থাকে।
এগুলো বলে আমরা গ্যাসকেট। এই গ্যাসকেট যদি খারাপ হয়ে যায় তাহলে দেখবেন দরজাটা লাগালে কিন্তু ঠাস করে টান দিয়ে কিন্তু আপনার দরজাটা লাগে। আর যেগুলো কিন্তু খারাপ হয়ে যায় তো কিন্তু আলতোভাবে থাকে, তাহলে কিন্তু আইস ধরে সমস্যা হয়, কম্প্রেসার আস্তে আস্তে মনে করেন এটা আপনারা থার্মোস্ট্যাট দিচ্ছেন, এই থার্মোস্ট্যাট অনুযায়ী টেম্পারেচার অনুযায়ী কিন্তু এটা কম্প্রেসারটা রেস্ট পাইব। যদি এই দরজা যদি খোলা থাকে অনায়াসে কিন্তু এটা হাওয়া বাইরে যাব, কম্প্রেসার কিন্তু রেস্ট পাইব না। এক পর্যায়ে চলতে কারণ থার্মোস্ট্যাট যতক্ষণ পর্যন্ত আপনার যতটুকু টেম্পারেচার রাখছেন অত টেম্পারেচার না আসতে পারলে থার্মোস্ট্যাট ডিসকানেক্ট করবো না, তারপর কিন্তু কম্প্রেসার কিন্তু ক্ষতিগ্রস্ত হইব। একসময় কিন্তু কম্প্রেসার গরম হইতে ওভারলোড নিয়ে কিন্তু জ্বলে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে কম্প্রেসার। তো এগুলো কিন্তু সেফ, কিন্তু ছোটো ছোটো ডিভাইস দিয়ে কিন্তু এগুলো কিন্তু সেফ করে থাকে এবং কি সেফটি দিয়ে থাকে, নিয়ন্ত্রণে রেখে থাকে। তো এটার মূলত কাজ হইলো যখন আপনি দরজাটা খুলবেন আপনার যে এটা যে ভিতরে যে হাওয়াটা যে বাইরে না যেতে পারে, দ্বিতীয় যে আপনি খুলবেন যে আপনার চোখে মুখে যে হাওয়া না লাগে, এটা সাধারণভাবে কিন্তু মেইন হলো এটা যে বাইরের হাওয়াটা যে ভিতরে না লাগে। যখন আপনি দরজাটা বন্ধ করবেন তখনই আপনার এটা আবার চালু হয়ে যাব, ফ্যানটা চালু হয়ে যাব। এটা এনওএনসিভাবে কাজ করে ডোর সুইচের সাথে। তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও আমি আরও ভিন্নভাবে একদম ডায়াগ্রাম নিয়ে এই যে আপনার ক্যাপিলারি, তারপর সেই যে চেম্বার, তারপরে কন্ডেন্সার, তারপরে সে কি আপনার ক্যাপিলারি ফিল্টার, তারপরে সেকশন লাইন, ডিসচার্জ লাইন যা আছে যাবতীয় সম্পূর্ণ এসি ফ্রিজ যাবতীয় আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো যারা কোন জায়গাতে আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করে দিবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, শিক্ষণীয় কিছু বিষয় থাকে জুনিয়র ভাইদের কাছে, তারা ভিডিওটা আমার ফরওয়ার্ড করে দিবেন, সামনে আগে শেয়ার করে দিবেন, যাতে যারা না জানে তারা শিখতে পারে। তো আসেন এখন আমরা কি করি, এখন আমরা নিয়ে যাই, আমরা চলি, আমরা এগুলো কানেকশন দেবো, আমরা আরও বিস্তারিত আলোচনা করবো, কারণ ভিডিওটা অলরেডি 10 মিনিট হয়ে গেছে। চলেন, এর মধ্যে যদি কোনো সন্দেহ থেকে থাকে কোনো ভাইদের, তো অবশ্যই কিন্তু বলবেন, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আনসার দিব। চলেন আমরা এখন ভিডিওটা শুরু করি। আমরা ডায়াগ্রাম সহকারে এগুলো কানেকশন দেবো, কীভাবে হিটার চলে, কীভাবে কম্প্রেসার চলে, কীভাবে চেঞ্জ করে, কীভাবে কানেকশন দেবো বিস্তারিত আমরা এই টাইমার সুইচটা কানেকশনটা এবং কি আরও বিস্তারিত আলোচনা করবো। চলেন আমরা ভিডিওটা শুরু করি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। আসেন ভিডিওটা শুরু করি। তো মূলত দেখেন আমরা কিন্তু এখানে আসলাম, এখানে ছোট একটা ডায়াগ্রাম আঁকছি হিটার এবং কি কম্প্রেসার কীভাবে কাজ করে এবং কীভাবে কানেকশন দেবো, এটা কীভাবে চেঞ্জ করে। আমরা 220 ভোল্ট আছে, এখানে আবার 440 ভোল্ট আছে। তো 440 ভোল্টের থেকে আমি অলরেডি একটা ইএলসিবি দিয়া সিঙ্গেল ফেজ ফেজ এবং কি নিউট্রাল কিন্তু নিয়ে নিচ্ছি। ফেজটা আমার রেড, এটা জানেন সবাই। আর ব্লুটা হইলো আমার যেহেতু ব্ল্যাক নাই, ব্ল্যাক যখন না থাকবো তখন আপনার ব্লু নিউট্রাল হইব, খেয়াল করবেন, ঠিক আছে। ফেজ নিউট্রাল কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আর আমরা আলোচনা করবো এই টাইমারটা নিয়ে মূলত আমরা বিস্তারিত আলোচনা করবো। আমি বিস্তারিত আলোচনা সারা কিন্তু ভিডিও করতে পারি না। তো টাইমার মূলত দেখেন এখানে আমরা এমসিবি ডিপি ডাবল পোল একটা ব্রেকার নিছি। আমি একটু উঠে দিই যাতে আপনারা দেখতে পারেন এবং কি বুঝতে পারেন ক্লিয়ার, ঠিক আছে। কারণ মোবাইল তো অনেক বাইরে অনেক কমন করে, অনেক জায়গায় দেখে ব্লার। তো এখানে নিউট্রাল ফেজ আছে, এখানে নিউট্রাল ফেজ আউট হয়েছে। আমরা এই যে টাইমারটা, এই টাইমারটার মধ্যে 220 ভোল্ট। 220 ভোল্ট কোথায় দিব, এই যে ওয়ানটা কিন্তু আলাদা আছে, সেম আমরা এখানে দেখে নিব। এই যে আমরা খুলে নিয়ে আমরা আলোচনা করবো, তারপরে আমরা কানেকশন দিব। আবার এগুলো খুলে নেওয়ার পরে আমরা কী পাইতেছি এবং কী দেখতেছি, আমরা কী কানেকশন দেবো, কীভাবে এগুলো কানেকশন কাজ করে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো। এখানে দেখেন আমি একটা কথা বলি যে কিছুক্ষণ ভাই একটা ভাই আমার কমেন্ট করছে যে ভাই অনেক সেন্টারে আপনার মতো বুঝায় না, হেরা কীভাবে বুঝায় জানি না। তো ভাই দেখেন আমি বলি, ওনারা হলো ইঞ্জিনিয়ার আর আমি হলাম সাধারণ মানুষ, সাধারণ একটা ইলেকট্রিশিয়ান। ওনারা আপনাদেরকে যে থিওরিক্যাল দিব বা বুঝাইবো জানাইবো, ওগুলো হলো ইঞ্জিনিয়ারিং হিসাবে তারা দক্ষতা অনুযায়ী তারা অবশ্যই তারা আমার সিনিয়র, প্রত্যেকের সিনিয়র যারা টেকনিশিয়ান আছে, তো ইঞ্জিনিয়ার অবশ্যই তারা ইঞ্জিনিয়ারই। তো আমরা হলাম ইলেকট্রিশিয়ান, আর আমি তো ইলেকট্রিশিয়ান থেকে তো একদম সাধারণ একটা ইলেকট্রিশিয়ান, আমি কোনো বড় টেকনিশিয়ান না, ইলেকট্রিশিয়ান। তো আমি যে জ্ঞানটা দিমু, আপনার যেটা শিখামো, আমি সাধারণভাবে দিমু, অতি সাধারণভাবে, যেভাবে আপনার মাথায় ঢুকবো প্রথম অবস্থায়, ঠিক আছে। কারণ আমি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান, আমি সাধারণভাবে জ্ঞান দিব। আর যে উনি যে ইঞ্জিনিয়ার, তারা ইঞ্জিনিয়ারিংভাবে জ্ঞান দিব। তো কোনটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, এটা হলো আপনার বিষয়, ঠিক আছে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। তো এখানে দেখেন আমরা এখানে কি করলাম, এই যে এখানে দেখেন এই যে 3টা টার্মিনাল পাইতেছি, ঠিক আছে। এটা নিয়ে আমি শর্ট ভিডিও দিয়েছিলাম, তো অনেক বাইরে বলছে যে বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আপনাদের কাছে আজকে চলে আসলাম, বিস্তারিত আলোচনা করবো, কানেকশন দেবো, ঠিক আছে। আমি যে জিনিসটা ধরি, এই জিনিসটা একদম শুরু থেকে সমাপ্ত পর্যন্ত আমি আরও কয়েকটা বিস্তারিত নিয়ে আলোচনা করতে চাই। তো এখানে সর্বপ্রথম আমরা যে টাইমারটা পাইতেছি, টাইমারটা এই দেখেন এখানে ভিতরে কাটা আছে, দেখতে পারবেন। এই ভিতরে কাটাটা লাইন দিয়ে কিন্তু ঘুরবো, আমরা লাইন দিব, তারপরে ঘুরবো, দেখবেন। তারপরে এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাবো টাইমারটা কত ভোল্ট, আমরা 220 ভোল্ট এখানে টাইমারটা আছে। এখানে এসি, এই জায়গায় কিন্তু লেখাটা উঠে গেছে, আচ্ছা এসি লেখা আছে 220 ভোল্ট। এই যে দেখেন, যেহেতু 50-60 8Z লেখা আছে, অবশ্যই আমরা জেনে গেলাম ফ্রিকোয়েন্সি, অবশ্যই এটা এসি নাকি। তারপরে এখানে কিন্তু কিছু এই যে মেড ইন হলো HT-LT মেড ইন চায়না আছে। যাই হোক, চায়নার মধ্যে কিন্তু ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের ম্যাটেরিয়াল উপরে কিন্তু ডিপেন্ড করে প্রাইসের। আচ্ছা, এখানে আমরা 4টে টার্মিনাল পাইতেছি। 4টে টার্মিনালে যে কোনো টার্মিনাল যদি আপনি আলাদাভাবে দেখেন, ভিন্নভাবে দেখেন, যদি দেখেন যে এক জায়গায় আপনি পার্টিতে গেলেন, এখানে এক জায়গায় 10 জন আছে, এক জায়গায় 1-2 জন আছে, তাহলে অবশ্যই 2 জন স্পেশাল বা একজন স্পেশাল হইব, এই জন্য তারা আলাদা, ঠিক না। তো এইটাও দেখেন, যেমন ধরেন যে 3টে আমার টার্মিনাল আছে, টোটাল 4টে টার্মিনাল আছে, এই 3টে দেখেন একসাথে, আর একটা কিন্তু আলাদা। তো এই তার মানে 3টা থেকে কিন্তু এটা স্পেশাল। এবং কি কালার কোডের মতন এখানে একটু দেওয়া আছে প্রত্যেক টাইমারে, এভাবে এরকমই দেখা থাকে। আমার কাছে আরও ছিল, তারপর
এখানে নাই আমার সামনে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন এটা আমরা যেহেতু আলাদা, তো আমরা এটা যেহেতু 220 ভোল্ট আমরা কিন্তু মিটার দিয়ে ফাইন্ড আউট করবো এখানে এনওএনসি, তো এটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। তো এটা কিন্তু নিউট্রাল, ঠিক আছে। এটা হলো দেখেন এটা ফার্স্টে দিছে 1, তো আমরা এটা নিউট্রাল জেনে গেলাম। আর ফেজ এখানে যেহেতু 3টা কাটা আছে, এটা তো হিটারে এবং কি আমার কম্প্রেসার যাবো, তাহলে অবশ্যই একটা কমন আছে এবং কি একটা এনওএনসি ভাবে কাজ করে কি হবে, যখন হিটার চলে তখন কম্প্রেসার ডিসকানেক্ট, তখন কম্প্রেসার চলে আমরা হিটারও ডিসকানেক্ট, তখন আমরা একটু ফাইন্ড আউট করে নিব। এটা ঘুরে আমরা একটু ফাইন্ড আউট করতে গেলে আমরা মিটারের প্রয়োজন, তো মিটারের প্রয়োজন, তাইলে আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে, তারপর আমি চেষ্টা করি। আর এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমার যখন আপনার এই যে মিটার আমার এখানে আরেকটা আছে, ওইটা দিয়ে আমি ইউজ করি, আমি বেশিরভাগ হিকুমিটার মনে করেন যে আমি চালাই, এবং কি 2টা আছে আমার কাছে হিকুমিটার, ওইটাতে আমার তো খুবই ভালো লাগে। আমার মিটারের মধ্যে হিকুমিটার মধ্যে সব বেস্ট ভালো লাগে আমার এক্সপিরিয়েন্স আমি বলি, আপনার এক্সপিরিয়েন্সে কোনটা আমি জানি না। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন আমরা ওমসের এখানে নিমু, আমি বন্ধ করতে ভুলে গেছি, যাই হোক। আচ্ছা আছে অনেক সময় ব্যাটারি ইউজ হয়, 15 মিনিট পরে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যায়, শাটডাউন হয়ে যায়। আচ্ছা আমরা দেখে নিমু, এই যে আমরা এটা ফাইন্ড আউট করবো, আমরা এটা নিউট্রাল, এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করে নিলাম প্রথমে। এরপরে আমরা এনওএনসি আমরা জানবো, এনওএনসি কি আমরা প্রথমে এনওএনসি জানবো, আর এটা রাউন্ডটা এটার ধরনটা আগে জানতে হইব, ঠিক আছে। এই জন্য আমি বলি প্রত্যেক ম্যাটেরিয়াল আগে ধরন জানতে হইব, কারণ হিটারটা তো আমার মনে করেন 24 ঘন্টার মধ্যে, এক্সাম্পল 24 ঘন্টার মধ্যে আমার দেখা গেছে কি আমার 10 থেকে 15 মিনিট হইলে চলে, আর কিন্তু কম্প্রেসারটা কিন্তু আমার কন্টিনিউ থাকতে হইব সবসময়। যেমন এটা একটা রাউন্ডে পুরোটা কম্প্রেসার একটা কাটা শুধু, যেমন ধরেন এক্সাম্পল 1 থেকে আমার 11 পর্যন্ত, 11টা বা 11:30 পর্যন্ত আমার হইলো কম্প্রেসার, তারপরে 11:30 থেকে 12টা পর্যন্ত হইলো 30 মিনিট মনে করেন যে আমার ডেইলি 30 মিনিট মনে করেন যে আমার হিটার চলবো। আর হিটার কখন চলবো, যখন আমার ওইখানে চেম্বারের মধ্যে যদি আইস থাকে, তাহলে ওই সুইচটা আমার কানেক্ট করে দিবা, নাহলে কিন্তু হিটারে পর্যন্ত এটা যাইতে পারবো না, হিটার চালু হইব না, আমার ফ্রিজ কোনো ক্ষতিগ্রস্ত হইব না, এভাবে কিন্তু সেফটি দিয়ে থাকে। আচ্ছা, তো এখন আমরা সেন্টারটা এই যে আমরা ধরবো একটার সাথে একটা কোনটা কন্টিনিউ দেখাইতে আছে, ঠিক আছে। এটার সাথে এটা নাই, এটার সাথে দেখেন এটা আছে। আচ্ছা, এটার সাথে যদি এটা থাকে, কারণ আমরা বুঝলাম আমরা কমন কোনটা, তখন আবার কমনের জন্য এটার সাথে এটা আমরা ধরবো, দেখেন এটার সাথে নাই, তো অবশ্যই আমরা এটা কমন, ঠিক আছে, এটা আমরা কমন হইব, এই যে এটা আমার কমন হইব। তো এটা যদি আমরা কমন সেন্টারটা আমরা কমন পেয়ে গেলাম, কমন পেয়ে গেলে এখন আমরা এটা টাইমারটা ঘুরে দিব, কমনে ধরবো, এখানে কমনে ধরে সেটা, তারপরে যে কোনো জিনিসে দেখেন এখানে 1 2 3 4 আছে, এটা সার্চ করলে অনলাইনে কিন্তু আপনি রানিং হিটার, এরপরে আপনার কমন, তারপর কম্প্রেসার কিন্তু পাই যাবেন। তো এটা আমরা ঘুরে দিব, এটা ঘুরাইতে গেলে এইভাবে দেখতেন না, তারপর আমি দেখানোর চেষ্টা করি আমরা যেহেতু কানেকশন দেন, ঠিক আছে। এটার কাটাটা এই যে ঘুরাইতে, কিন্তু আমি এই যে এখানে আইসে, এখানে আসার পর চেঞ্জ হয়েছে কিনা জানি না, সূক্ষ্ম তো চেঞ্জ হইব না মনে হয় না, হ্যাঁ হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ এক কাটাতে হয়ে গেছে। এখন দেখেন এই যে আমরা সেন্টারটা যে আমরা কমন পাইলাম, সেন্টার কাটাটা যে আমরা প্রথমে সেন্টার কমন ছিল, এটার সাথে কানেক্ট ছিল, দেখেন এটা কিন্তু কমন ছিল, হ্যাঁ দেখেন আমার ইয়েটা দেখেন ক্যালকুলেটার, এই আমার হাতের জন্য আমরা দেখতে পাইতেছেন না, এই সাথে কিন্তু আমরা কমন ছিল নাকি। এখন আমরা দেখেন আমি একটু ঘুরে দিই টাইমারটা, এটার সাথে কমন হয়ে গেছে, খেয়াল করছেন। আমি যদি হালকা করে একটু যদি হাত দিয়ে ঘুরে দিয়ে দেখেন, এই একটা শব্দ পাইছেন, এটা ঘুরে দিয়েছেন, আবার কিন্তু এটা কম্প্রেসার চলে আসে, দেখেন এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, এটা ডিসকানেক্ট হয়েছে, এটা কানেক্ট হয়ে গেছে, দেখছেন। তো তার মানে আমরা বুঝে গেলাম কি, এটা হলো আমার যেটা বেশিক্ষণ থাকবো। দেখেন আমি এটা কানেক্ট করে সেটা একবার আমি দেখাই একদম ক্লিয়ারই, বারবার এটা আমরা ঘুরাম, ওটা সারা দিয়ে ঘুরাম, ওই খেয়াল করবেন এটা অনেকক্ষণ থাকবো, এই দেখেন এটা হলো আমার কম্প্রেসার, যেটা বেশিক্ষণ থাকবো কন্টিনিউ এটা হলো কম্প্রেসার, আর যেটা হালকা কিছুক্ষণ থাকবো এটা হলো আমরা হিটার। তো আমরা কিন্তু জানিয়ে গেলাম, ঠিক আছে, আমরা কিন্তু ফাইন্ড আউট করে নিলাম। ফাইন্ড আউট করে নেওয়ার পরে আমরা সংক্ষেপে আমরা কানেকশন দিয়ে দিলাম। তো আমরা জানিয়ে গেলাম কি এটা হলো আমরা কি নিউট্রাল ব্ল্যাক লাগাই দিলাম, আর যেটা আমার মেন হলো কমনে আমরা একটা লাক্স দিয়ে দিলাম। আর এইটা হলো মনে করেন যে আমরা এই পাশে কি তাইলে আমরা এটা হলো আমরা কম্প্রেসার, আর এই পাশে হলো কি আমরা হিটার। তো আমরা এখন লাইন দিব, তো আমরা এই যে এখানে আমরা সেম কিন্তু আমরা এখানে নিচ্ছি, এই দেখেন এখানে নিউট্রাল ফেজ নিচ্ছি, একে আমরা নিউট্রাল লাগাই দিচ্ছি, আর এখান থেকে কমন এবং কি হিটার এটা হলো 220 ভোল্ট, এখান থেকে নিউট্রাল লাইন দুটোটাতে আমরা কমন করে দিছি। আর এখানে দেখেন আমরা 3 নম্বরে কমন করছি, 3 নম্বরে 4 নম্বরে এটা কিন্তু চেঞ্জ চেঞ্জের মতো কাজ করবো, কখনো হিটার কখনো কম্প্রেসার। এই জন্য আমাকে ডায়াগ্রাম দিয়া এখানে হিটার, এইচ মানে হিটার, সি মানে কম্প্রেসার আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাস কতটুকু জাস্ট। এখন আমরা কানেকশন দিব, 2 মিনিটের মধ্যে কানেকশন হয়ে যাব। তো 220 ভোল্টের জন্য আমি একটা ইএলসিবি নিছি, ইএলসিবিতে আমি এখানে ফেজ এবং কি নিউট্রাল কানেকশন করে দিচ্ছি। তো ফেজ নিউট্রাল কানেকশন করে দিচ্ছি, ডিসপ্লে বাইরে যদি চলে যায় আপনারা না দেখতে পারেন, কিছু করার নাই, কারণ আমি একটু দূরে রাখলাম। এরপরে আমরা সর্বপ্রথম কী করলাম, নিউট্রালটা আমরা কানেকশন করে দিলাম এখানে। নিউট্রাল কানেকশন করার সাথে আমরা দেখেন খেয়াল করবেন এই যে আমার বাল্বটা এটা হলো আমার হিটারের, কারণ হিটার বা ডেঞ্জার
যে কোনো জিনিস কিন্তু রেড থাকে, ঠিক আছে। এই জন্য আমরা এই যে হিটার রাখলাম, হিটারটা আমরা কোন পাশে, এই পাশে মনে হয় হিটারটা নাকি, এই পাশে যদি আমার হিটারটা হয়ে থাকে তাইলে আমরা দেখেন এই যে নিউট্রালটা আমরা কমন করে দিলাম, যেহেতু আমার টাইমারও নিউট্রাল দিতে হইব, আমার হিটারও কম্প্রেসরও নিউট্রাল দিতে হইব, তাইলে এই জন্য আমরা এই নিউট্রালগুলো আমরা একসাথে এখানে কমন করে দিলাম, ঠিক আছে। একবারও কমন করে দিলাম যাতে দ্বিতীয়বার আর আমরা কাজটা না বাড়া হয়, কারণ দ্বিতীয়বার যেহেতু আমরা আবার খুললে আবার কানেকশন না দেওয়া লাগে, আমরা কিন্তু বইলে নিছি একবারে, ঠিক আছে। খেয়াল করবেন, হ্যাঁ ইনশাল্লাহ খেয়াল করবেন এবং কি শেখার চেষ্টা করবেন জুনিয়র ভাইরা আর সিনিয়র ভাইরা। এত যদি কোনো বল হয়ে থাকে অবশ্যই ধরাই দিবেন, এই বলটা কিন্তু আমি শিখতে পারবো, মুখে আমার যারা আছে জুনিয়র ভাইরা তারাও কিন্তু শিখতে পারবো, যারা আমার ফলোয়ার আছে, ঠিক আছে। খেয়াল করে দেখবেন এখানে আমরা নিউট্রালটা লাগাই দিলাম, নিউট্রাল লাগাই দেওয়ার পরে আমরা কোনটা পাইলাম, এটা হলো আমরা কম্প্রেসার, যেটা আমরা কম্প্রেসার পাইলাম, তো তাহলে আমরা কম্প্রেসার এটা হলো আমরা কম্প্রেসার, তাই যেহেতু আমার বাল্বটা কিন্তু 220, ঠিক আছে। দেখেন হালকা কিন্তু একটা লাইট মারছে, কারণ এখানে ভিতরে কিন্তু ক্যাপাসিটার আছে, তো ক্যাপাসিটারে কিছু কিন্তু কারেন্ট কিন্তু জমা থাকে, আর ক্যাপাসিটারে আমরা কিন্তু হাত দিতে গেলে আগে কিন্তু নিউট্রাল প্লাস মাইনাস কিন্তু করে লই, মানে টাচ করে নিই আমরা, নাহলে কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণ যে কারেন্টটা থাকে এটা কিন্তু শর্ট মারে। আচ্ছা যাক, আমরা দেখেন কম্প্রেসার, এটা মানে আমার ইন্ডিকেটর, এটা হলো আমরা কম্প্রেসার, আর এটা হলো আমার হিটার, ঠিক আছে। হিটার আমরা কানেকশন করে দেবো, মানে কানেকশন করে দেবো, টার্মিনালগুলো খুব সুন্দর হবে, স্ক্রুগুলো টাইট করে দিব, বাস আমরা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। কানেকশন কিন্তু হয়ে গেছে। এখন আমরা দেখবো কাজটা কীভাবে করে। বিসমিল্লাহির রহমানির বলে আমরা এটা লাইনটা এখন আমরা চালু করবো। এখানে আমরা 4 ফুট লাইন চালু করে দিলাম, ইএলসিবি চালু করে দিলাম, আর ইএলসিবিটা আমার চালু ছিল, এদের চালু করে দিচ্ছি। দেখেন আমার কম্প্রেসারটা চলতেছে, এখন এটা হলো আমার কম্প্রেসার, এটা হলো আমার হিটার। এখন আমরা দেখবো কাজটা কীভাবে করে, আর আমরা দেখবো এই যে নিচে যে টাইমারটা যে আমরা চালু হয়েছে কিনা দেখেন। যদি এরকমভাবে যদি থাকে যে কোনো টাইমার যদি দেখেন যে আপনারা যে এখানে কিন্তু অনেক আলোচনা আছে, যদি আলোচনা সহকারে শুনতে চান কেন আপনার নর্মাল ঠান্ডা হয় না, কেন ফ্রিজ টাইম উপরেও ঠান্ডা হয়, আবার কিছুদিন পরে দেখবেন নর্মালও ঠান্ডা হয় না, উপরেও ঠান্ডা হয় না, পুরো ফুল আইস দিয়ে যায়, আরও কিন্তু অনেক কথাবার্তা আছে, অনেক আলোচনা আছে, এক ভিডিওতে কিন্তু শেষ করা যায় না। তারপর আমি চেষ্টা করবো, দেখেন ভিডিওটা 21 মিনিট 22 মিনিট চলতেছে, এই দেখেন আমি লাইনটা দেওয়ার সাথে সাথে দেখেন এই যে খেয়াল করে দেখবেন এই যে টাইমারগুলো কিন্তু ঘুরতেছে, দেখতে পান না কিন্তু জানি না, আমি উপরে তুলে দেখাই একটু, এই যে দেখেন দেখতেছেন এটা কিন্তু ঘুরতেছে। তো আপনারা যদি বেশি দিন যদি এই টাইমারগুলো যদি অফ থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে কিটকিট আবার সাউন্ড আমরা যখন আপনি কান্ডা নেবেন তখন কিন্তু শুনতে পাবেন একটা কিন্তু কিটকিট করে একটা সাউন্ড দিব, ঠিক আছে। তো অনেক সময় যদি এই টাইমারটা যদি খারাপ হয়ে যায়, টাইমারটা খারাপ হলে যদি এটা হিটের মধ্যে পড়ে হয়, যেমন ধরুন এই পাশে আমার টাইমারটা আইসা এখন যখন কম্প্রেসার আছে, এই অবস্থা যদি টাইমারটা খারাপ হয় তাহলে কোনো সময় আমার কম্প্রেসারটা কন্টিনিউ চলতে থাকবে, আমার হিটারের লাইনে যাইব না, তাহলে কী হইব, যখন আপনার চালু করবেন 5 দিন 10 দিন বা 2 সপ্তাহ ম্যাক্সিমাম, আপনার প্রথম যখন চালু করবেন তখন আপনার নর্মালটা ঠান্ডা হইব, 1 সপ্তাহ 10 দিন পরে দেখবেন নর্মালটা আস্তে আস্তে কমে যাব, তারপর দেখবেন উপরে ঠান্ডা হইব, আবার দেখবেন 5-7 দিন পরে দেখবেন আস্তে আস্তে উপরটা ঠান্ডা হয়েছে। কারণ যখন আপনার এই যে কন্টিনিউ যখন আমরা কম্প্রেসারটা চলবো, এটা 2 কারণে, একটা হলো আপনার এই কারণে টাইমারের কারণে, আর একটা হলো থার্মোস্টারের কারণে, এই 2টা কারণে মনে করেন যে আপনার আস্তে আস্তে সেম সিচুয়েশন আপনারা ফেস করতে হইব, সেম আপনার নর্মাল ঠান্ডা হইব না, তারপর হচ্ছে কি আপনার আস্তে আস্তে কী করব, এই যে আইসগুলো আছে না, আইসটা ধরতে ধরতে এই যে উপরে থেকে যে নিচে যে হোলটা আসে নর্মাল ফ্রিজার থেকে যে আপনার নর্মাল যে ঠান্ডাটা আসে, ওই ঠান্ডার হোলগুলো বন্ধ হয়ে যাব, তখন দেখবেন আপনার শাকসবজি রাখলে মনে করেন নিচে খারাপ হয়ে যাব। তারপরে দেখবেন উপরে যখন আস্তে আস্তে যখন যে এই যে চেম্বারটা ফুল হয়ে যাব, হ্যাঁ কোনো সময় যে এই যে আপনারা ফ্যানটা দেখাইলাম এই ফ্যানটার উপরে পর্যন্ত গিয়ে আপনার আইস আসার পরে ফ্যানটাও বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু আর এটা কোল্ড হাওয়া থ্রো করতে পারে না। তারপর উপরেও মনে করেন যে মাংস গোশ রাখলে কোনো কিছু রাখলে এটা কিন্তু আপনি মনে করেন যে খারাপ হয়ে যায়, পানি বা আইস ধরে না, ঠিক আছে। এই মূলত আরও কয়েকটা কারণ আছে, বিশেষ করতেভাবে এই টাইমার এবং কি আপনার থার্মোস্টার, এই 2টা কারণে। আচ্ছা, এটা আমরা কম্প্রেসারে পরে রয়েছি এই জন্য বললাম। এখন যদি আপনার এই টাইমারটা যদি খারাপ হয়ে যায়, এমত অবস্থায় যদি আপনার হিটার থাকে, তাহলে কী হইব, আপনার হিটার থাকলে হিটার তো আপনার মনে করেন যে কুলিং ওভারলোড সুইচ আছে, তারপর হচ্ছে আপনার থার্মাল ফিউজ আছে, ওটা তো হিটার চলবে না, কারণ ভিতরে আইস নেই, তার মানে তখন আপনার কম্প্রেসার চলবে না, তখন আপনি বুঝবেন মানে ঠান্ডা হইবে না। কম্প্রেসার চললে যখন চালু করবেন ফ্যান চলবো, কম্প্রেসার চলবে না, আপনার ঠান্ডাই হইবে না, উপরেও না নিচেও না, কোনো কিছু হইব না। এমন অবস্থায় বুঝবেন যে আপনার টাইমার খারাপ, এবং কি টাইমারটা চেক দিতে, এবং কি যারা সাধারণত কারেন্টের সম্বন্ধে জানেন, এসি মানে কারেন্টের সম্বন্ধে জানেন, নিউট্রাল ফেজ যারা টেকনিশিয়ান কাজ করেন, তারা কিন্তু আপনারা দেখতে পারেন, সাপোজ ভিডিওগুলো দেখিয়া কিছু হেল্প নিতে পারেন, তবে অবশ্যই থিওরিক্যাল জানা থাকতে হইব, অবশ্যই কারণ সম্বন্ধে জানা থাকতে হইব। এর আগে কিন্তু আমি সাজেশন করি না, কিন্তু একটা ভিডিও করে আমি কম্প্রেসার অনেক ভাইয়েরা অনেক কিছু আমার কাছে বলতে যা মনে হচ্ছে তাই কিন্তু বলছে, আসলে আমি কি বলছি আমার ভিডিও কিন্তু ফুল দেখেও নাই। আচ্ছা, তো দেখেন এখন আমরা কি আসি, আরও বিস্তৃত আলোচনা করলে কিন্তু অনেক আলোচনা করা যায়, তো সংক্ষেপে করলাম আমরা এখন দেখবো হিটারটা কম্প্রেসারে কীভাবে চেঞ্জ হয়। তো আমরা দেখেন এখানে আমরা এই রাস্তা দিয়ে কিন্তু ঘুরামু, এই যে দেখেন খেয়াল করেন ঘুরাইতেছি, এই দেখেন হালকা একটু মানে এই কাঁটাটা যে ফুল এক রাউন্ড হলে আপনার কম্প্রেসার থাকবো, শুধু একটা কাটা হলেও শুধু হিটারে চলবে, এটা কিন্তু একদম সূক্ষ্ম, এখানে একটা মার্কিং আছে, আমরা চেষ্টা করবো। দেখেন আমি কিন্তু ঘুরাইতেছি, এখন কিন্তু কম্প্রেসার আছে, মানে সারাদিন আমার কম্প্রেসার চলবো, খালি 15 মিনিটের জন্য খালি হিটার চলবো। দেখেন এই দেখেন ঘুরাইতেছি কিন্তু আমি, এই দেখেন
এখন চলে এসেছে। এই যে এখন হিটারটা, এই যেমন একটা রাউন্ড মারবো 15 মিনিট এটা চলবো, আবার একটা রাউন্ড মারবো আবার 15 মিনিট এটা দিব, আবার এক রাউন্ড মারবো 15 মিনিট এটা দিব। এই টাইমারটা হলো কাজ। এটা যদি এখান থেকে যে আমরা লাইনটা যে চলছে এটা মানে হিটার। যদি এখানে ভিতরে কিন্তু দুইটা আবার আছে, একটা হলো থার্মাল ফিউজ আর একটা হলো আপনার এই কুলিং ওভারলোড সুইচ। তো থার্মাল ফিউজ তো কন্টিনিউ থাকবো সবসময়, এটা কাজ হলো যদি ওভার হিট হয়ে যায় এটা ডিসকানেক্ট করে দেওয়া। আর কুলিং ওভারলোড সুইচের কাজটা কি, এটা যখন আপনার যখন ওভার কোল হয়ে যাব আইস হয়ে যাব তখন এটা কানেক্ট করে দিব, তখন হিটার আমরা লাইনটা চলবো নাকি। তো দেখেন আমি যদি হালকা একটু লাড়া দিই, টাইমারটা ঘুরান দিই, তখন কিন্তু এখানে চলে আসবে। তখন বুঝবেন যে এটার কাটাটা হিটার কাটাটা একদম সূক্ষ্ম। এই যে খেয়াল করে দেখবেন, এই দেখেন হালকা একটু টাচ করছি মাত্র এটা চলে এসেছি, কিন্তু এটা কাটাটা কতটুকু দেখেন, দেখেন কতটুকু আমি ঘুরে দিয়েছি। এবার দেখেন এবার আইসে, ঠিক আছে। দেখছেন এটা ফুল ডাউন মারার পরে হালকা একটু শুধু হিটারটা চলবো। তো এইভাবে মনে করেন যে এই যে দেখেন আমি যদি স্পিডে ঘুরাই কোনো সময় হিটার আসবো না, দেখেন দেখেন চলে যাবো এটা। তো এইভাবে মনে করেন যে আপনার এই যে টাইমার সুইচটা মনে করেন কাজ করে, দেখছেন একটা শুধু সিগন্যাল মারে, দেখছেন একটা আপনারা ভিডিওতে মনে দেখেন না, হালকা একটু সিগন্যাল মারে শুধু, এই দেখছেন। আচ্ছা যাই হোক, আমরা ভিডিওটা অলরেডি 25 মিনিট হয়ে গেছে। তো দেখেন ফ্রিজ সম্বন্ধে যারা জানতে চান, কম্প্রেসার লাইন, রানিং কমন স্টার্টিং, তারপর সিগা আপনার কন্ডেন্সার, তারপর সে ক্যাপিলারি ফিল্টার, তারপর সে সেকশন লাইন, ডিসচার্জ লাইন, চেম্বার, তারপর সে কীভাবে ফ্রিজ ঠান্ডা হয়, এসি কীভাবে ফ্রিজ ঠান্ডা করে, সম্পূর্ণ ইনশাল্লাহ আপনারা আস্তে ধীরে ধীরে ভিডিও কিন্তু পাইয়ে যাবেন ইনশাল্লাহ। তবে পাশে থাকবেন আপনারা এবং কি সাপোর্ট করবেন। আর যারা নতুন ভাইয়েরা আমার ইউটিউব থেকে যদি চ্যানেলটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন যে নোটিফিকেশনটা ওটা দাবাই দিবেন, যাতে আমি ভিডিও করলে আপনার যে কোনো সময় আপনি দেখতে পারেন, আপনার নোটিফিকেশন চলে যাব। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার আইডিটা ফলো রাখেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিও ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।